তারেক রহমান যেটা বলে সেটা করে। যেহেতু উনি বলেছেন এটা যে কোনো মূল্যে বাস্তবায়ন হবে, ফলে এখানে ভারত কি করবে সেটা ভারতের ব্যাপার। আমরা অনেক দেখেছি, আমরা ভারতের পার্সপেক্টিভে আর চিন্তা করি না। বাংলাদেশ আমরা কি করবো এই ব্যাপারে আমরা পরিষ্কার। তিস্তা মহাপরিকল্পনা এটা যেন দ্রুত বাস্তবায়ন করে সরকার, এই জন্য আমরা নাগরিক হিসেবে সরকারের উপর চাপ প্রয়োগ করব। আগে আনন্দবাজার ছাপে, ইন্ডিয়ান এক্সপ্রেস ছাপে, তারপরে এখানে আমাদের এখানকার বড় বড় তথাকথিত মিডিয়া যেগুলি প্রগতিশীল নিজেদের মনে করে, মূলধারার মিডিয়া নিজেদেরকে মনে করে, তারা সেই ধরনের কলামগুলো প্রডিউস করে, আমরা এটা দেখতে পাচ্ছি। তো ফলে আমাদের শত্রু বাইরে না, ভিতরে তারা মতামত উৎপাদন করে যাচ্ছে। অবশ্যই আমাদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, এবং যেহেতু প্রধানমন্ত্রী নিজে বলেছেন সংসদে যে কোনো মূল্যে এটা বাস্তবায়ন হবে, এবং আমরা জানি তারেক রহমান যেটা বলে সেটা করে, তারেক রহমান যেটা করবে না সেটা বলবে না। যেহেতু উনি বলেছেন এটা যে কোনো মূল্যে বাস্তবায়ন হবে, এবং আমাদের বাংলাদেশের জনগণের উচিত দলমত নির্বিশেষে এই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকা এবং এটাকে সফল করা। এবং যেই ধরনের প্রোপাগান্ডা, বুদ্ধিভিত্তিক প্রোপাগান্ডা বাংলাদেশের স্বার্থকে আপনার ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আপনার জ্ঞানগতভাবে প্রস্তুতি নিয়ে গবেষণামূলক আপনার কাউন্টার লেখালেখি, চিন্তা ভাবনা, গবেষণা আমাদের উপস্থাপন করতে হবে, এবং আন্তর্জাতিক কমিউনিটিকে এই ব্যাপারে সোচ্চার করার ক্ষেত্রে আমরা ফিল করেছি। এই নদীগুলো তো মালিকানা ভারতের না, এই নদীগুলোর এবং এই পানির উপর বাংলাদেশের হিস্সা, ন্যায্য হিস্সা, এটা তো আন্তর্জাতিক আইনের মধ্য দিয়েও আমরা পাই। কিন্তু ভারত এখানে আলোচনা হয়েছে ভারত কিভাবে একতরফাভাবে পানিগুলো প্রত্যাহার করছে, পানিগুলো ডাইভার্ট করে তার এলাকাগুলোতে দিচ্ছে, এবং যখন পানি উপচে পড়ে তো সে তার মতো করে বাঁধ ছেড়ে দিচ্ছে, আমাদের এখানে কৃত্রিমভাবে বন্যা বয়ে দিচ্ছে। আপনারা দেখেছেন কয়দিন পর পর সিলেটে বন্যা হয়, সে তার মন চায় পানি ছেড়ে দেয়, আবার যখন আমার পানি দরকার হয় তখন সে পানি তার দিকে আপনার ডাইভার্ট করে দেয়। ফলে এই পানি শাসনের এই আগ্রাসন থেকে, এই নতুন আপনার ইকো কলোনিয়াল টেন্ডেন্সি থেকে ভারতকে বের করতে হইলে ভারতকে আপনি রাজনৈতিকভাবে, আন্তর্জাতিকভাবে যেরকম চাপ প্রয়োগ করতে হবে, আপনার ন্যাশনাল আপনার প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে, আপনার নিজেরও নীতিমালা ঠিক করতে হবে, নিজের একটা নীতি নিতে হবে। সেই নীতিটার জন্য, সেই প্রকল্পের জন্য আমরা দেখছি পদ্মা ব্যারেজ পরিকল্পনা মাফিক যদি সফল করা যায়, আমাদের এখানে বলা হচ্ছে যে প্রায় 8,000 কোটি টাকার ইকোনমিক্যাল সুবিধা আমরা পেতে পারি, এবং আমাদের এই যে মরুপ্রায় অঞ্চল সেটাকে আবার সুজলা সফলা শস্য শ্যামলা করা সম্ভব। আর তিস্তার কথা কি বলবো, তিস্তার আন্দোলন এখানে বিএনপির নেতা আপনার দুলুভাই থাকলে ভালো হইতো, ওনার থাকার কথা ছিল, হ্যাঁ, উনি বিস্তারিত বলতে পারতো, আপনারা দেখেছেন। এবং সেই আন্দোলন নিয়ে সেই সময় অন্তর্বর্তীকালীন সরকারের সময় মিডিয়ার একটা নীরব সেন্সরশিপ আমরা দেখেছি। সোশ্যাল মিডিয়াতে আমরা যতখানি পারি প্রচার বা সক্রিয়তা দেখানোর চেষ্টা করেছি, কিন্তু এত বড় একটা আন্দোলন হলো তিস্তায়, লক্ষ মানুষের জমায়েত হলো, সেটা মিডিয়া কিন্তু সেইভাবে আপনার কভার করে নাই, সেভাবে গুরুত্ব দেয় নাই। কেন দেওয়া হয়নি? মিডিয়াগুলো তাহলে কাদের স্বার্থে পরিচালিত হয় এখনো পর্যন্ত বাংলাদেশে? তাহলে আপনার শস্যের মধ্যে ভূত আছে, সমস্যা আমাদের ভেতরে। এই জন্য আমি মনে করি আমাদের সরকার, এটা সবার আগে বাংলাদেশ পররাষ্ট্রনীতি, ভারতের সাথে আমাদের শত্রুতার কিছু নেই, বন্ধুত্বেরও কিছু নেই, আমরা আমাদের কাজ করব। 5 তারিখের পরে এনাফ সুযোগ ছিল ভারতের জন্য তার পররাষ্ট্রনীতি নতুন করে চিন্তা করার, সেই সুযোগ ভারত গ্রহণ করে নাই। সেটা বারবার প্রমাণ পাওয়া যাচ্ছে, সীমান্তে প্রমাণ পাওয়া যাচ্ছে, পুশিনে প্রমাণ পাওয়া যাচ্ছে, এবং ভারতীয় মিডিয়াগুলোর প্রোপাগান্ডার মধ্যে দিয়ে প্রমাণ পাওয়া যাচ্ছে। একটা এত বড় গণতন্ত্রের দেশ, সে কন্টিনিউ একটা ফেক ভুয়া পররাষ্ট্রনীতির উপর ভিত্তি করে সম্পর্ক করতে চায়, আমরা মুখে বড় বড় কথা বলে। ফলে এখানে ভারত কি করবে সেটা ভারতের ব্যাপার, আমরা অনেক দেখেছি, আমরা ভারতের পার্সপেক্টিভে আর চিন্তা করি না। বাংলাদেশ আমরা কি করবো এই ব্যাপারে আমরা পরিষ্কার। আমরা আমাদের পরিবেশ, প্রাণ, প্রকৃতি, অর্থনীতি, জলবায়ু এগুলোকে প্রোটেক্ট করার জন্য যেই মেজারমেন্ট নেওয়া দরকার সেটাই নিব, তার জন্য যা করা দরকার আমরা তাই করব। তাতে ভারত কি মনে করলো, অমুক কি মনে করলো, তাতে আমাদের কিচ্ছু আসে যায় না। বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের প্রায়োরিটি, বাংলাদেশের প্রয়োজন, এগুলোকে প্রাধান্য দিয়ে তিস্তা মহাপরিকল্পনা এটা যেন দ্রুত বাস্তবায়ন করে সরকার, এই জন্য আমরা নাগরিক হিসেবে সরকারের উপর চাপ প্রয়োগ করব। কন্টিনিউ আমরা বলে যাব আপনারা সোচ্চার ভূমিকা পালন করবেন, এবং প্রস্তাবিত পদ্মা ব্যারেজ দুর্নীতিমুক্তভাবে যেন বাস্তবায়ন করা হয়, এবং বাংলাদেশের সেই হারানো গৌরব, সেই কৃষি সমৃদ্ধ এবং প্রাকৃতিকভাবে আমাদের যে সুন্দর বাংলাদেশ আমরা দেখি, সুজলা সফলা, সেই বাংলাদেশ এর প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।